প্রাইভেট ভেহিকেল নিয়ে সেটা গেছি এবং আমরা যে ভেহিকেলটা আছে সেই ভেহিকেলটা 36 মাইলে এটা একটা জায়গাতে অ্যাম্বুশ করে বয়ে আসছিল। তো আমরা মোটামুটি মঙ্গিয়াকামি বাজারটা পাইও সেটা 39 মাইলের কাছাকাছি। এখানে নিচে কাজ চলতেছে, সেই কারণে রাস্তাটা জ্যাম হয়ে আসছিল। তো এখানে আমরা একটা সুইটেবল জায়গা দেখে এখানে অ্যাম্বুশ করছি। তো অ্যাম্বুশ করার পরে কিছুক্ষণ পরে ধরেন না প্রায় ঘন্টাখানেক বর পরে এখানে অপোজিট ডিরেকশন থেকে একটা গাড়িতে মাল নিয়ে আসিরা, মানে টিম্বার নিয়ে আসিরা, মেডিকেল টিম্বার নিয়ে আসিরা আইতেছে। সেই সময় আমরা ওই গাড়িটারে প্রাইভেট ভেহিকেলটা নিয়ে এসে ওই গাড়িটা ধাওয়া করি এবং মুঙ্গিয়াকামি বাজারের কাছাকাছি একটা জায়গাতে আমরা গাড়িটারে আটক করি। আটক করার সাথে সাথে আমরা রেস্কিউ টিম যেটা অন্য জায়গাতে অ্যাম্বুশ ছিল উইদিন 2 or 3 মিনিটস তারা ওখানে করছে। তারপরে আমরা এখান থেকে গাড়িটারে সিজ করে এখানে নিয়ে আসি। তো বাজার মূল্য কত হবে? এই গাড়িটাতে আনুমানিক ধরেন 20-25 কোটির মতো কাট আছে, প্লাস গাড়িটা নিয়ে এসে আনুমানিক লাগবে 2 লাখ টাকা। তো এর সাথে কি কাউকে আটক করা সম্ভব হয়েছে? না, বেসিক্যালি রাস্তাটা কন্ডিশন ভালো না, তো সেই কারণে আমরা গাড়িটা একটু দূরে থামাইতে লাগছে, কারণ যেহেতু প্রাইভেট ভেহিকেল ওই গাড়িটা বাড়ি দিতে পারে। সুইটেবল লোকেশনে যেহেতু থামাইছি, দূরে আসলো গাড়িটা একটু, তো ড্রাইভার ওইখান থেকে পালাই যেতে সক্ষম হয়েছে। আচ্ছা স্যার, এইভাবে প্রতিনিয়ত এই যে আপনারা এই এই বনদস্যুদের হাত থেকে বনকে রক্ষা করার জন্য অভিযান চালিয়ে যাচ্ছেন, আপনারা সফল হয়েছেন, কিন্তু এই ব্যাপারটা কিভাবে দেখছেন যে বনদস্যুরা ফরেস্টের উপর অলওয়েজ একটা প্রেশার আছে। তো আমরা কাছে যে পরিমাণ স্টাফ স্ট্রেংথ আছে সেই অনুযায়ী আমরা লেভেলও প্যাট্রোলিং করতেছি, ফুড প্যাট্রোলিং করতেছি। বিভিন্ন মানে প্রত্যন্ত জায়গা থেকে তারা এই গাছগুলি কাটে, বিভিন্ন ছড়া আছে, এগুলির মাধ্যমে একটা সুইটেবল লোকেশনে আনে যেখান থেকে তারা লুট করতে পারে। তো যেহেতু তেলিয়ামুড় এই ক্ষেত্রে আমরা কাভার যতটুকু দিতে পারতেছি আমরা চেষ্টা করতেছি আপনার, তারপরেও তারা যেটা কাটতেছে আমরা রাত্রে অ্যাম্বুশ করতেছি, দিনে অ্যাম্বুশ করতেছি এবং বিভিন্ন জায়গা থেকে যখন স্মাগলিং করে তারা, তখন আমরা সাকসেস পাইতেছি। আমরা আশা করি যে এইভাবে যদি আমরা চালাই যাই তাহলে এটা কম। ঠিক আছে, থ্যাংক ইউ।